আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, অনেকদিন পরে আজকে আবার চলে আসলাম। তো আজকে আসছি আমরা কিভাবে আমরা keyword.com এ আমরা কিভাবে গিগ সাবমিট করতে পারি, কিভাবে একটা সুন্দরভাবে এসইও অপটিমাইজড গিগ সাবমিট করতে পারি সেই বিষয়ে আমি একটা ভিডিও দিচ্ছি। বাট আমরা আজকে শিখবো হচ্ছে keyword.ru যেই মার্কেট প্লেস আছে রাশিয়ান বেসড, সেই মার্কেট প্লেসে আমরা কিভাবে আমরা একটা প্রফেশনাল এসইও অপটিমাইজড সহ ভালোভাবে একটা গিগ আমরা কি করতে পারি, সাবমিট করতে পারি, বা কিভাবে আমরা সাবমিট করব সেই জিনিসটা আমরা দেখব। তো অবশ্যই সবাই একদম ফুল অ্যাটেনশন দিয়ে ভিডিওটা দেখতে হবে, তাহলে আপনাদের কোনো ধরনের এখানে কোনো সমস্যা থাকবে না। অনেকেই আমাকে মেসেজ করছে, অনেকে আমাকে বলছে ভাই কিভাবে এখানে keyword.com যেটা আছে, যে ডোমেইন আছে, সেই ডোমেইনে তো আমরা সুন্দরভাবে গিগ সাবমিট করতে পারি, কোনো সমস্যা হয় না। বাট keyword.ru তে অনেক ধরনের সমস্যা হয়, কেননা হচ্ছে এটা যেহেতু রাশিয়ান বেসড, যেহেতু মার্কেট প্লেস, এখানে আমাদের ল্যাঙ্গুয়েজ নিয়ে কিছুটা সমস্যা পোহাতে হয়। তো সেই বিষয় নিয়ে আমি একটু সম্পূর্ণ একটা ক্লিয়ার ধারণা দেওয়ার চেষ্টা করব। আশা করি সবাই সম্পূর্ণ ভিডিওটা জুড়ে থাকবেন এবং ভিডিওটা দেখবেন শেষ পর্যন্ত। তো প্রথমত আমি ভিডিওটা ছোট করার জন্য সবাইকে আগে বলি যে আমরা যেই গিগটা, আমরা কোনো জায়গায় যদি আমরা গিগ দিতে যাই, তখন আমরা গিগের সর্বপ্রথম গিগের টাইটেল, ডিসক্রিপশন এবং ইমেজ, যেটা আমাদের গিগের যে ইমেজ আছে সেই ইমেজগুলো আমরা আগে তৈরি করে নিব। তো আমি রীতিমতো গিগের টাইটেল অ্যান্ড ডিসক্রিপশন আমি এটা কি করছি, এটা অলরেডি আমি তৈরি করে নিছি। তো এখন আমার প্রয়োজন হবে ইমেজটা আমি অলরেডি একটা ইমেজ তৈরি করছি, সেটা হচ্ছে এটা রাশিয়ান ল্যাঙ্গুয়েজে বা কিছু মিক্সড আছে, ইংলিশে আছে, সেটা আমি তৈরি করে নিছি। তো এখন আমাদের মেইন সাবজেক্ট যেটা, সেখানে হচ্ছে আমরা এখানে কিভাবে আমরা গিগ সাবমিট করব সেটা। তো প্রথমত আমরা কি করব, এটা যেহেতু সম্পূর্ণ রাশিয়ান ভাষায়, সো এখানে আমরা একটু ট্রিক খাটাবো। সেটা হচ্ছে আমরা এটা ল্যাঙ্গুয়েজটাকে আমরা ট্রান্সলেট করে নিব। কিভাবে ট্রান্সলেট করব, আমরা এইভাবে, যদি আমাদের এখানে অটোমেটিকলি সার্চ বারে এখানে যদি ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেট আসে, এটা যদি থাকে তাহলে তো ওকে, আমরা এখানে চাপ দিলে আমাদের রাশিয়ান যে বর্তমান যে পেজের যেই ল্যাঙ্গুয়েজ আছে সেটা অটোমেটিকলি এখানে সিলেক্ট থাকবে। যদি আমরা এখানে বুঝতে না পারি, তখন ইংলিশ করতে চাইলে ইংলিশে চাপ দিব। ইংলিশে চাপ দিলে এটা অটোমেটিকলি আমাদের ইংলিশে এটা কি হয়ে যাবে, কনভার্ট হয়ে যাবে। আর যদি মনে করি যে এরকম ভাবে আমাদের আসে না, তখন আমরা কি করব, এই যে পেজ আছে এই পেজের উপর আমরা একটা রাইট ক্লিক করব, মাউসের রাইট ক্লিক করব, করার পরে দিয়ে এখানে আছে ট্রান্সলেট ইংলিশ, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করলে আমাদের অটোমেটিকলি এটা কি হয়ে যাবে, ট্রান্সলেট হয়ে যাবে। ট্রান্সলেট হওয়ার পরে আমরা এখন কি করব, এই যে keyword আছে এখানে আমরা একটা ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের এখানে যে গিগগুলো আমরা সাবমিট করছি সেই গিগগুলো এখানে আছে। এখন আমরা নতুন একটা গিগ সাবমিট করব, যেহেতু সেই জন্য আমরা এখানে ক্রিয়েট এ নিউ keyword, এখানে আমরা একটা ক্লিক করব। এন্ড দেন ক্লিক করার পরে আমাদের যে গিগের যে ড্যাশবোর্ডটা আছে সেই ড্যাশবোর্ডটা চলে আসছে। তো এখন একটু জিনিস এখানে একটু খেয়াল করবেন সবাই, এখানে মূলত হচ্ছে ইংলিশ যেই ইটা আছে, ল্যাঙ্গুয়েজটা আছে, সেই ল্যাঙ্গুয়েজে এখানে সিলেক্টেড করা আছে। হ্যাঁ, কিন্তু আমরা ইংলিশ ল্যাঙ্গুয়েজে সিলেক্টেড করে রাখবো, বাট গিগ যখন সাবমিট করব তখন আমরা কি করব না, ইংলিশ ল্যাঙ্গুয়েজ এটাকে ট্রান্সলেট অবস্থায় আমরা গিগটা সাবমিট করব না। তার আগে আমরা কি করব, ইংলিশ যে ট্রান্সলেটেড যে পেজটা আছে, যে ড্যাশবোর্ডটা আছে, এই ড্যাশবোর্ডে রাইখে আমরা কি করব, আগে ক্যাটাগরি, সাব ক্যাটাগরি, এই জিনিসগুলো আমরা বোঝার স্বার্থে, যেহেতু আমরা রাশিয়ান ভাষা বুঝি না, ইংলিশ রেখে এখানে আমরা এগুলো সিলেক্ট করে রাখবো। কিরকম, হেডিং এর জায়গায় হেডিং খালি থাকবে, এখানে আমরা কি করব, সিলেক্ট ক্যাটাগরিতে দিব। আমি যেহেতু এখানে এসইও অপটিমাইজ বা এসইও নিয়ে, ব্যাকলিংকস নিয়ে আমি একটা গিগ দিতে যাচ্ছি, তো আমার যে ক্যাটাগরি আছে সেটা হচ্ছে এসইও এন্ড ট্রাফিক। আপনাদের যদি ডেভেলপমেন্ট এন্ড আইটি বা হয় ডিজাইন হয়, বা আপনাদের যে ক্যাটাগরি থাকবে সেই ক্যাটাগরি আপনি সিলেক্ট করবেন। তো আমারটা দিলাম, এন্ড দেন হচ্ছে আমাদের সাব ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। হ্যাঁ,
এখানে হচ্ছে আমার সাব ক্যাটাগরি হচ্ছে টপিক। এখানে আমি যেহেতু ব্যাকলিংকস এর গিগ দিতে চাচ্ছি, তো আমার এটা হচ্ছে লিংকস। ঠিক আছে, তাহলে আমি কি করলাম, ক্যাটাগরি এবং সাব ক্যাটাগরি আমি ইংলিশ ট্রান্সলেটেড পেজ রাখা অবস্থায় আমি দুইটা সিলেক্ট করলাম। এন্ড দেন হচ্ছে আমি যে গিগটা দিচ্ছি সেই গিগটা কোন ওয়ে থেকে বা কোন ধরনের ব্যাকলিংক যাচ্ছে, আমি যে গিগটা দিচ্ছি সেই গিগটা কোন ধরনের ব্যাকলিংক প্রিপেয়ার করে। ঠিক আছে, তো সেটা হচ্ছে আমার আর্টিকেল। তো আমি আর্টিকেল এন্ড ক্রাউড দিয়ে দিলাম। এন্ড দেন হচ্ছে টাইপ, এটা কি অন দেয়ার ওন ওয়েবসাইট, এটা আমার নিজস্ব ওয়েবসাইট না ক্রাউড লিংকস, তো ক্রাউড লিংকসে দিয়ে দিলাম। এন্ড দেন হচ্ছে আমাকে সাবজেক্ট, কোন সাবজেক্টের উপরে আমি আর্টিকেলটা পোস্ট করব সেটা আমি এখানে দুইটা সাবজেক্ট দিয়ে দিই। এন্ড দেন হচ্ছে আমি তিনটা দিতে পারবেন সর্বোচ্চ। এন্ড দেন হচ্ছে টার্মস, এটা কি টেম্পোরারি, ব্যাকলিংকসটা কি টেম্পোরারি হবে নাকি এটা কি হবে, পার্মানেন্ট হবে। হ্যাঁ, ইন্টারনাল দিয়ে দিলাম, এটা দিয়ে দিলাম। হ্যাঁ, এখন আমাদের যেই মেইন জিনিসটা সেই জিনিসগুলো আমাদের কি হয়ে গেছে, আমাদের সিলেক্ট করা হয়েছে। এটা আমি ইংলিশে রাখা অবস্থায়, ইংলিশ পেজে রাখা অবস্থায় আমি এই জিনিসগুলো সিলেক্ট করলাম। আমি যদি এটা ইংলিশে না রেখে সিলেক্ট করতাম তখন আমাদের কি হয়ে যেত, দেখেন একটু দেখাই, রাশিয়ান ল্যাঙ্গুয়েজ, তখন আমাদের এগুলো বুঝতে কিন্তু আমাদের অনেক সমস্যা হতো। এখানে আমরা অনেক কিছুই বুঝতে পারতাম না, এখানে কি লেখা বা এখানে ক্যাটাগরি সাব ক্যাটাগরি, এখানে কিন্তু কিছু বোঝা যেত না। ঠিক আছে, সো এই কারণে আমরা এটা ইংলিশে রেখে, এই পেজটাকে ইংলিশে রেখে আমরা ক্যাটাগরি সাব ক্যাটাগরি সাবজেক্ট টাইপ এন্ড টার্মস এগুলো আমরা কি করব, এগুলো আমরা ফুলফিল করব। হ্যাঁ, এন্ড দেন হচ্ছে আমরা চলে যাব সরাসরি কোথায়, রাশিয়ান ল্যাঙ্গুয়েজে। রাশিয়ান ল্যাঙ্গুয়েজে আমরা আবার চলে যাব ট্রান্সলেট পেজে। এন্ড দেন হচ্ছে এখানে আমরা টাইটেল বসাবো। টাইটেলটা আমরা কিভাবে, আগে থেকে আমরা টাইটেলটা রাশিয়ান ভাষায়, যে টাইটেলটা আমরা দিচ্ছি সেই রাশিয়ান ভাষা আমরা টাইটেলটাকে কি করব, ট্রান্সলেট করে দেবো। তো আমার টাইটেল হচ্ছে এইটা, আমি টাইটেলটাকে এখানে কি করলাম, বসিয়ে দিলাম। এন্ড দেন টাইটেল হতে হবে 70 ক্যারেক্টারের ভিতরে। হ্যাঁ, আমার এখানে 50 ক্যারেক্টার আছে, 70 ক্যারেক্টারের ভিতরে আপনি টাইটেল নিতে পারবেন। টাইটেল বসানো শেষ, আমি এখন নিচে আসছি। এগুলো যেহেতু সম্পূর্ণ আমি বসিয়ে ফেলছি, এটা হচ্ছে ইমেজ। কেওয়ার্কের ইমেজ সাইজ যেটা keyword.ru ইমেজ সাইজ একই রকমের হচ্ছে 660 পিক্সেল বাই 440 এখানে লেখা আছে। তো আমরা এখানে ইমেজটাকে এখানে বসাবো। ইমেজে ক্লিক করলাম, এন্ড দেন হচ্ছে আমাদের ইমেজ হচ্ছে এইটা। ইমেজে আমরা রাইট ক্লিক করে, ইমেজের যেহেতু নামটা নাই, নামটা আমরা পরিবর্তন করবো আগে। ঠিক আছে, নামটা আমি আমার টাইটেল দিয়ে দিলাম। আপনারা যে কোনো কিওয়ার্ড বা যে কোনো কিছু দিয়ে, তবে রিলেভেন্ট আপনার যে গিগ আছে সেই গিগ রিলেভেন্ট কিওয়ার্ড দিয়ে আপনারা গিগের নামটা পরিবর্তন করবেন। এন্ড দেন হচ্ছে আমাদের ইমেজের সাইজটাকে আমাদের কি করতে হবে, ঠিক করতে হবে। ইমেজের সাইজটা এখানে অনেক বড়, তো আমরা এটাকে রিসাইজে গেলাম, পিক্সেলে গেলাম, এন্ড দেন 660 অটোমেটিকলি এখানে চলে আসছে কত, পিক্সেল বাই 440। ওকে, এন্ড দেন হচ্ছে আমরা সেভ দিয়ে দিলাম। এন্ড দেন এটা হচ্ছে আমরা ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করলে অটোমেটিকলি আমাদের ইমেজটা কি হবে, এখানে সাবমিট হয়ে যাবে। ইমেজের পালা শেষ, টাইটেলের পালা শেষ। এখন আমরা যাব ডেসক্রিপশন বক্স এবং নেক্সট যে সকল অপশনগুলো আছে সেগুলোতে। তো এখানে আমরা একটা ক্লিক করব। ক্লিক করার পরে দিয়ে এটা হচ্ছে কি আমাদের ডেসক্রিপশন। বুঝে নিতে হবে এগুলো। হ্যাঁ, কিছু কিছু জিনিস একটু বুঝে নিতে হবে। এটা হচ্ছে আমাদের কি ডেসক্রিপশন। তারপরে যদি না বুঝেন তখন আমরা কি করব, এই টাইটেলটাকে এখানে জায়গায় রেখে আমরা আবার ট্রান্সলেট পেজে যাব। হ্যাঁ, ট্রান্সলেট, ইংলিশ ট্রান্সলেট পেজে যাব। যাওয়ার পরে দেখতেছি এখানে হচ্ছে ডেসক্রিপশন, একবার দেখে নেবেন আসলে কোনটা কি। এন্ড দেন হচ্ছে এটা প্রমোশন, এটা কি আন্ডার রানেট ইন্টারন্যাশনাল, মানে হচ্ছে এটা কি শুধুমাত্র কি বলে রাশিয়ান রাশিয়ান যে দেশ আছে সেই দেশকে ইটা প্রমোশন করবে নাকি পুরো ওয়ার্ল্ডে। তো আমি দিয়ে দিলাম পুরো ওয়ার্ল্ডে দিয়ে দিলাম। হ্যাঁ, ইন্টারন্যাশনাল। তো এটা আমরা ইংলিশে এখানে কি করলাম, একটু দেখে নিলাম। এখানে হচ্ছে ডেসক্রিপশন, এটা আমরা প্রমোশনটাকে কি করলাম, ইন্টারন্যাশনাল করে দিলাম। এন্ড দ্যাটস লিংক প্লেসমেন্ট প্ল্যাটফর্ম। এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমরা যে সকল ব্যাকলিংকস, যে এই গিগের আন্ডারে যে ব্যাকলিংকস গুলো দিব, সেই ব্যাকলিংকস এর কিছু ব্যাকলিংকস আমরা আগেই জানি যে কেওয়ার্কে কিভাবে দিতে হয়, সেই সাইটগুলো আমাদের এখানে দিতে হবে। তো এখানে আমরা সবসময় ভালো যে সকল সাইটগুলো আছে ওই সকল সাইটগুলো দেওয়ার চেষ্টা করব, বিকজ এখানে হচ্ছে সাইটগুলো দিলে সেই সাইটগুলোর ডিএ এবং
পিএ এগুলো কিন্তু শো করে আপনার গিগে, হ্যাঁ, সাইট শো করবে না, বাট ডিএপিএ শো করবে। সো এই দুইটা জিনিস শিখে নিলাম। এন্ড দেন হচ্ছে বায়ার নিডস, মানে হচ্ছে আপনার কাজের জন্য কি কি জিনিস প্রয়োজন হবে বাইরের কাছ থেকে, সেই জিনিসটা মিনিমাম 100 ক্যারেক্টারের ভিতরে নিতে হবে। এখন এরপর যে হচ্ছে ডিসক্রিপশনটা নিতে হবে 1200 ক্যারেক্টারের ভিতর। তো আমরা এই জিনিসটা বুঝে নিলাম। তো এখন আমরা চলে যাব আবার এটাকে আমরা চলে যাব, যেহেতু এই জিনিসটা আমার দেখা হয়ে গেল, এখন আমরা চলে যাব ট্রান্সলেট পেজে। ট্রান্সলেট পেজে আমি অলরেডি চলে আসছি, সরি, রাশিয়ান ট্রান্সলেট পেজে অলরেডি চলে আসছি। এখন আমরা কি করব, নিচে যাব, আমাদের এটা হচ্ছে ডিসক্রিপশন বক্স। ডিসক্রিপশনে আমরা ডিসক্রিপশন দিব কোন ভাষায়, রাশিয়ান ভাষায়। এখানে আমাদের ডিসক্রিপশন যদি আমরা ইংলিশ ভাষায় বসাই নিবে না। এর কারণ কি জানেন, যদি আমি এখানে দিয়ে কিন্তু আমি সাবমিট করতে পারবো, বাট এটা নিবে না। পরবর্তীতে দেখা যাবে যে 80% না জানি 60% ওয়ার্ড রাশিয়ান ভাষায় হইতে হবে। তো আমরা এটা না দিয়ে আমরা সম্পূর্ণটাই দেখি আমরা রাশিয়ান ভাষায় এটাকে ট্রান্সলেট করতে পারি কিনা। যেহেতু আমাদের সেট জিপিটি আছে, সেট জিপিটিকে আমরা একটু কমান্ড দিই, কমান্ড দিলে তো আমাদেরকে এটা রাশিয়ান ভাষা কি করে দেয়, ট্রান্সলেট করে দেয়। তো আমি একটু লিখি, প্লিজ translate this gig in Russian language। ঠিক আছে, আমি এটা দিয়ে দিলাম। আমার ফুল ইংলিশ যে ইটা আছে, গিগটা আছে, সেই গিগটাকে আমি কি করলাম, রাশিয়ান ভাষায় ট্রান্সলেট করার জন্য আমি তাকে কি করলাম, কমান্ড দিলাম। দেখি আমাকে কমান্ড অনুযায়ী সে রাশিয়ান ভাষায় এটাকে কি করবে, ট্রান্সলেট করে দিবে। অলরেডি আমাকে ট্রান্সলেট করে দিয়েছে। আমি এটাকে এখান থেকে কপি করব, কপি করে আমি এখানে চলে আসব, কন্ট্রোল ভি দিয়ে এটা পেস্ট করে দিলাম। পেস্ট করার পরে দেখতেছি এখানে আমাদের ল্যাঙ্গুয়েজ অলরেডি 1309 ওয়ার্ডের আছে, নিতে হবে আমাদের 1200 ওয়ার্ডের ভিতর, তাই না? সো এখানে আমরা কিছু জিনিস কি করলাম, ডিলিট করে দিলাম। তবে উল্টাপাল্টা জিনিস ডিলিট করবেন না। আমি জানি এখানে কি ডিলিট করছি আমি, মানে হচ্ছে আমি ডিলিট করছি এই জিনিসটা, পারফেক্ট ফর এতটুকু। ঠিক আছে, এটুকু আমার এখানে এত বেশি কার্যকর না, এই কারণে আমি এতটুকু ডিলিট করছি। সো আপনি 1200 ওয়ার্ডের ভিতর চাবেন যে এটাকে ট্রান্সলেট করার জন্য। এন্ড দেন এখানে বসিয়ে আমরা কি করব, যে হেডিং গুলো আছে সেই হেডিং গুলোকে আমরা বোল্ড করে দিব। এভাবে আমরা সিলেক্ট করব, এন্ড দেন কন্ট্রোল ভি দিতে পারেন, কিংবা আপনি এখানে ভিতে দিলে এটা কি হয়ে যাবে, বোল্ড হয়ে যাবে। এন্ড দেন হচ্ছে আমাদের যে পয়েন্টার গুলো আছে সেগুলোকে আমরা পয়েন্টার দিয়ে এগুলোকে সুন্দর করে সাজাবো। এটাও একটা আমাদের হেডিং, কন্ট্রোল ভি দিয়ে করলাম, এগুলোকে আমরা পয়েন্টার দিলাম। এন্ড দেন এটাও হেডিং, কন্ট্রোল ভি দিলাম। এন্ড দেন এগুলো যেভাবে আছে এভাবে দিলাম। এটাকে আমরা একটু ইটালিক করে দিলাম। এন্ড আমাদের গিগটা এভাবে সুন্দর করে কি করলাম, একটু সাজিয়ে নিব আমরা আমাদের মতো। এরপরে ডিসক্রিপশন বসানো শেষ হয়ে গেলে এরপর আমরা যাব কোথায়, এখানে। এখানে হচ্ছে কি, এখানে হচ্ছে আমাদের বসাতে হবে আমাদের যেই ব্যাকলিঙ্ক সাইটগুলো আছে সেই ব্যাকলিঙ্ক সাইটগুলোতে বসাতে হবে। তো আমাদের ব্যাকলিঙ্ক সাইটগুলো যেগুলো আছে সেগুলো বসানো শেষ হইলে আমরা এখানে নিচে চলে আসবো, এই ঘরটাতে চলে আসবো। এই ঘরটাতে এখানে আমাদের দরকার হচ্ছে এই কাজ করার জন্য বাইরের কাছ থেকে আমাদের কি কি জিনিস প্রয়োজন, সেই জিনিসগুলো আমাদের এখানে কি করতে হবে, দিতে হবে। সেই জিনিসগুলো আমরা কিভাবে দিব, এটা আমরা ইংলিশে লিখে এরপরে দিয়ে আমরা এটাকে রাশিয়ান ভাষায় ট্রান্সলেট করব। ঠিক আছে, আমি একটু ইংলিশ ইউআরএল হইল না, এখানে আমি ট্রান্সলেটে যাই। হ্যাঁ, আমরা ওয়েবসাইট ইউআরএল টার্গেটেড লিখে, টার্গেটেড সাইট ইউআরএল, টার্গেটেড keywords। and then দিয়ে দিই articles
এটা আমরা অপশনাল হিসেবে রেখে দিলাম ঠিক আছে। এটা আমরা রাশিয়ান ভাষায় এটাকে ট্রান্সলেট করে নিলাম এখান থেকেই। দেখি আমাদের এই রাশিয়ান ভাষাতে ট্রান্সলেট হইলো, এটা আমরা দেখি বসিয়ে দেখি আমাদের 100 ক্যারেক্টারসের ভিতরে হয়েছে কিনা। যদি হয় ওকে, এটাকে আমরা নাম্বারিং করে দিব। সরি, এটাকে একটু বোল্ড করে দিলাম। তাহলে 1 নম্বরে বলছি আমি ওয়েবসাইট ইউআরএল প্রয়োজন, টার্গেটেড কিওয়ার্ডস প্রয়োজন, আর হচ্ছে কি আমাদের যদি আর্টিকেল থাকে তাহলে আর্টিকেল প্রয়োজন। মোটামুটি কি শেষ, আমাদের গিগটা কমপ্লিট হয়ে গেল। এরপরে আমরা একবার দেখে নিব হ্যাঁ আসলে আমাদের গিগটা কিরকম হয়েছে বা সবকিছু ইংলিশে বা এটা কোনো মিক্স আছে কিনা বা কোনো জায়গায় কোনো সমস্যা আছে কিনা, এই জিনিসটা আমরা একটু দেখে নিব। দেখার পরে যদি সবকিছু ঠিকঠাক থাকে ওকে, এন্ড দেন আমরা এটাকে নেক্সটে যাওয়ার পরে এখানে হচ্ছে আমাদের প্যাকেজ। তো আমি একটা প্যাকেজে রাখছি না, প্যাকেজটা আপনি ভালো করে বুঝেন প্যাকেজটা কিভাবে দিতে হবে। প্যাকেজে রাখছি না, তো আমি দিয়ে দিলাম for article post for .ru domain high authority article post for RU Russian RU domain এটাকে দিয়ে আমরা এটা কপি করলাম এন্ড দেন হচ্ছে আমাদের এটা এখানে বসিয়ে দিলাম। আমি প্রাইমারি প্যাকেজ একটা প্যাকেজই রাখছি এন্ড দেন এগুলো আমি টিক মার্ক দিয়ে দিলাম এন্ড দেন হচ্ছে আমাদের এখানে হচ্ছে আরেকটা জিনিস, এই যে গোটা প্রথম গোটা এটা হচ্ছে আমি কয়টা ব্যাকলিংক দিচ্ছি, 4টা ব্যাকলিংক দিচ্ছি। কয়দিন সময়, 3 দিন সময় দিয়ে দিলাম। কত ডলারে দিতে যাচ্ছেন, আমি 800 রুবেল। এটা এখানে যেহেতু ডলারের সিস্টেম নাই, এটা হচ্ছে প্রথমটা হচ্ছে 600 রুবেল, মানে হচ্ছে রাশিয়ান যেই টাকা আছে সেই টাকা আছে 600 রুবেল, মানে হচ্ছে ডলারে যদি আমরা কনভার্ট করতে চাই এটা হচ্ছে $10। আমি এটা দিয়ে দিলাম $800, মানে 800 রুবেল দিয়ে দিলাম। এন্ড দেন এইখানে হচ্ছে আপনি যদি এক্সট্রা সার্ভিস অ্যাড করতে চান এক্সট্রা সার্ভিস অ্যাড করতে পারেন। এন্ড দেন যদি সবকিছু ঠিকঠাক হয়, আপনাদের যদি প্যাকেজ আরো বাড়াইতে চান সেগুলো আপনি এখানে ক্লিক করে প্যাকেজ বাড়াইতে পারবেন। ওকে, এন্ড দেন আমরা প্রসেসে দিয়ে দিলাম। ওকে, এন্ড ফাইনালি আমাদের যে গিগটা আছে সেই গিগটা আমাদের কি হয়ে গেল, সাবমিট হয়ে গেল এবং এটা অটোমেটিকলি সাথে সাথে এটা লাইভ হয়ে যায়। হ্যাঁ, আর ইউতে এই সিস্টেমটা ভালো যে অটোমেটিকলি লাইভ হয়ে যায়। তো এখানে আমরা যে সাইটগুলো দিয়ে দিয়েছিলাম সেই সাইটগুলোর ডিএপিএ এগুলো শো করছে অলরেডি এখানে। তো এভাবে আমরা একটা ভালোভাবে একটা গিগ, এরপরে আমরা এটা রাশিয়ান ভাষায় একটু দেখে নিই ঠিক আছে কিনা। সবকিছু আই হোপ সবকিছু ঠিক থাকবে, ঠিক থাকারই কথা। তারপরে আমরা একটু দেখে নিব সবকিছু ঠিকঠাক আছে কিনা। যদি ঠিকঠাক থাকে ওকে, সুন্দরভাবে একটা এরকম একটা গিগ আমরা কি করলাম, সাবমিট করে ফেললাম একদম সহজ ভাষায়। যদি প্রথম থেকে শেষ পর্যন্ত যদি সবাই কি করেন, এটা যদি সম্পূর্ণ ভিডিওটা দেখেন আশা করি আপনাদের কোনো ধরনের কোনো সমস্যা থাকবে না। তারপরেও যদি কোনো সমস্যা দেখেন বা কোনো সমস্যায় পড়েন অবশ্যই আমাকে মেসেজ করবেন, হোয়াটসঅ্যাপ আছে বা কমেন্ট বক্সে কমেন্ট করবেন, কিংবা আমার সোশ্যাল মিডিয়াতে আমাকে মেসেজ করতে পারেন। এনি টাইম যে কোনো সময় আপনি যে কোনো ধরনের হেল্প যদি আমার কাছে চান আমার সাধ্যমতো আমি চেষ্টা করব। আর অবশ্যই যদি আপনি আমার ভিডিওতে আজকে নতুন এসে থাকেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওতে একটা লাইক দিয়ে পাশে থাকা বেল আইকনটি আপনি বাজিয়ে রাখবেন। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।